শুধুমাত্র তাকে হয়রানি করার জন্যই এমন অভিযোগ এনেছে। আচ্ছা হালিম সরকার আপনার পক্ষে লয়ার যা বললেন আইনজীবী যা বললেন আপনি তার সাথে এখন আমি আমার লয়ারের সাথে একমত। বিয়ের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আমার বউয়ের চলার জন্য যত টাকা পয়সা লাগে সবই দিচ্ছি, ভাত দিচ্ছি, কাপড় দিচ্ছি, সবকিছু দিচ্ছি। ব্যবসা বাণিজ্যের অবস্থা আমার ভালো না, সংসার আমার সংসার অবস্থা ভালো না। আমি যদি কাম করে না দিতে পারি তাহলে তো সেই চিল্লাচিল্লি করবো। তো ব্যবসার জন্য আমি ওর কাছে কিছু টাকা দিচ্ছি, তার হিসাবে দিয়ে দিই, এই তো, আর তো কিছু না। তার মানে আপনি ব্যবসায় কাজে টাকা ইনভেস্ট করার জন্য টাকা চেয়েছেন ধার হিসেবে? হ্যাঁ, আমি তো শুধুমাত্র ভরণ পোষণের টাকাটা দিচ্ছি, কিন্তু ব্যবসার কাজের জন্য টাকাটা লাগে, সংসার চলতে গেলে কত কিছু লাগে, এর চাপ বেশি কিছু না। তো আমার বোন আছে, আমার বোনকে জিজ্ঞেস করে। আচ্ছা আজিজুল্লাহ, আপনি হালিম সরকারের বোন, আপনি কি বলছেন? আমার ভাই ব্যবসার অবস্থা ভালো না, তো ব্যবসার জন্য আমার ভাই আমার ভাবির কাছে কিছু টাকা ধার চাইছে। তো আমার ভাই তো আমার ভাবির সবই দেয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার ভাই আপনার ভাবি সম্পূর্ণ ভরণ পোষণ খরচ সবই দিচ্ছেন তাদের? আপনার ভাই এবং ভাবি দাম্পত্য জীবন চলাকালীন সময়, সংসার চলাকালীন সময় কি আপনার ভাই কখনো আপনার গায়ে হাত তুলেছিল বা শারীরিকভাবে? না, আমার ভাই আমার ভাবিকে কখনো হাত তুলে নাই, শারীরিক নির্যাতন করে নাই, আমার ভাবি মিথ্যা কথা বলে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার ভাবি কথা কি সত্য নয়? আপনি আপনার স্বামীর পক্ষে সমস্ত কথাই শুনবেন এবং এখন আপনার কি মতামত, আপনি কি চাচ্ছেন? লোক থেকে টাকার জন্য ওর মুখ সবসময় মারছে, যেদিনকে ওর মুখ মারে সেদিনকে মোর ভাই আসে না, মন বিষয় যদি না হয় মোর ভাই এসে না জিজ্ঞেস কর, ওই সে মোর ভাই না বসে আছে। আপনি বলেন না। আমার ইউনিভার্সিটির পাশেই আমার বোনের বাসা, শ্বশুর বাড়ি। সেই সুবাদে প্রায় আমার বোনের বাসায় যাওয়া হয়। ঘটনার দিন প্রায় 12টার দিকে আমি আমার বোনের বাসায় যাই এবং দেখি যে আমার দুলাভাই হালিম সরকার আমার বোনকে নির্যাতন করতেছে, মমত্ব ভাষায় গালাগালি করতেছে। আমি চেষ্টা করি আমার বোনকে রক্ষা করার জন্য, কিন্তু আমার দুলাভাই এতটাই এগ্রেসিভ ছিল যে সম্ভব হয়নি। পরবর্তী টাইমে আমি তাকে আমার বোনকে আমার বাবার বাড়িতে নিয়ে আসি। সে মুহূর্তে কি আপনি কোনো রকমের কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন যে আপনার দুলাভাইকে কোনোভাবে এই জোরটা যাতে আর সামনের দিকে না বাড়ে সেটা করার জন্য কোনো রকমের পদক্ষেপ নিয়েছিলেন কি? সেদিনই আমার দুলাভাইয়ের সাথে আমি কথা বলি এবং যখন নির্যাতন করে তখন আমি আমার বোনকে সরিয়ে আনি। তো তার সাথে যখন কথা বলি সে খুবই এগ্রেসিভ ছিল, যার কারণে তাকে তখন কন্ট্রোল করা কোনো মতেই সম্ভব হচ্ছিল না। তো ওই মুহূর্তে যখন দেখতেছি যে ভবিষ্যতে আমার বোন নির্যাতিত হওয়ার সম্ভাবনা আছে, তখনই আমার বোনকে আমার বাবার বাড়ি নিয়ে আসি। আপনার ভাই যা যা বলছেন আপনি তার সাথে একমত? আপনি কিছু করবেন? একটু শান্ত হন, বলেন। আমরা বুঝলাম আপনার স্বামী আপনার কাছে টাকা চেয়ে না পেয়ে আপনাকে নির্যাতন করছে, কিন্তু পরবর্তীতে কি হলো? এখন আপনি কি চাচ্ছেন? আচ্ছা আপনার ভাই আপনাকে নিয়ে গেছে, এটা একটা তো সমস্যা ছিল না? এক্সের কথাবার্তা চিনি কি, মায়া মাইসের কথাবার্তা শুনলে মাথায় রক্ত চলে। কি কয় কিছুই বুঝি না, কি কমু আর কি বাজা কথাবার্তা কয়। আমি সকাল আপনি কি বলতে চাচ্ছেন আপনার স্ত্রীর ভাষার জন্য আপনার কোনো ভাষা বুঝতে আপনার প্রবলেম হচ্ছে বা অস্বস্তির কারণ হচ্ছে? আপনি সব শুনবেন, আপনি এমন কিছু বলতে চাচ্ছেন না, আপনার কোনো ব্যক্তিগত কথা আছে তা আপনি সবার সামনে বলতে পারছেন না? হালিম সরকার, আপনি একটু দূরে যেয়ে বসুন, আমি নাজিনী স্যারের সাথে কিছু কথা বলবো, আমি পরে আপনাকে দেখি। নাজিনী স্যার, আপনি এখন আমাকে ব্যক্তিগতভাবে যা যা বলবেন তার সম্পূর্ণ নির্ভয় নিঃসংকোচে বলতে পারবেন এবং আপনার বক্তব্য সম্পূর্ণভাবে গোপনীয়তার সাথে রক্ষা করা হবে। আপনি কি চাচ্ছেন, কি কথা আপনি তখন বলতে পারেন
সেখানে আপনি এখন আমার কাছে নির্ভয় করুন। তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনার স্বামীর ভয়ে আপনি তখন তার আপনার ভরণ পোষণের কথা আপনি তখন সবার সামনে বলতে পারেন। আচ্ছা, আপনার দেনমোহরের 1 লাখ টাকার বাকি যে 50,000 টাকা আছে ব্যাংকেটা বর্ণিত আছে, তা কি আপনার বাকি টাকা কি পরিশোধিত হয়েছিল? না, 50 টাকা পাইছি, বাকি 50 টাকা পাওয়া নাই। আপনি বলছেন আজকের মতো আমরা এখানে সেশন শেষ করবো এবং আমরা 28 তারিখ পরবর্তী দিন 10টায় আবার দ্বিতীয় বৈঠক বসবো। আচ্ছা, পরবর্তী সেশনের পর আজকে আমরা দ্বিতীয় দিন আবার একত্রে বসলাম আলোচনার জন্য। গতদিনে আমরা দুপক্ষকেই শুনলাম এবং নাজরুল ইসলামের সাথে আমার ব্যক্তিগত কথাও। হালিম সরকার, আপনি কি কোনো কথা ব্যক্তিগতভাবে আমাকে বলতে চাচ্ছেন? এখানে বলতে পারবেন না? আপনি বলেন, আপনি যা বলবেন এখানে তা সম্পূর্ণভাবে নির্ভয় বলতে পারেন, সংকোচে বলতে পারেন এবং তা গোপনীয়তার সাথে রক্ষা করা। আপনি আপনার বক্তব্য বলেন। তার মানে আপনি সেপারেট থাকতে চাচ্ছেন না, তারা চাচ্ছেন। দুপক্ষকেই শোনার পর আমরা আবার একত্রে বসলাম দ্বিতীয়বারের মতো। দুপক্ষকেই আলাদা আলাদা ভাবে শোনার পর, তাদের বক্তব্য শোনার পর আমরা বুঝতে পারলাম যে দুপক্ষ কাছ থেকে লাভদায়ক উত্তর এসেছে। সেক্ষেত্রে হালিম সরকার, আপনি কি জানেন আপনি তো আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে যাচ্ছেন? আপনি যদি আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন, আপনার স্ত্রীকে বাকি দেনমোহরের যে 50,000 টাকা তা পরিশোধ করতে হবে এবং 1/6/2013 তারিখ পর্যন্ত এ যাবৎকাল পর্যন্ত তার সমস্ত মেনটেনেন্স এবং তার সহ ডিভোর্সের পরবর্তীকালীন ইদ্যৎকালীন যে সময় 90 দিন প্লাস 13 দিন, এই সময়টুকুর মেনটেনেন্স আপনাকে দিতে হবে। আপনি তা জানেন? তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি ভরণ পোষণও দিবেন এবং দেনমোহরও দিবেন? নাজরুল ইসলাম, আপনি সমস্ত কথাই শুনলেন। আপনি কি আপনার স্বামীর সাথে একমত? আপনি কি ডিভোর্স চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন? সেপারেট থাকতে চাচ্ছেন, ডিভোর্স চাচ্ছেন? আপনার মতামত? বলতে তো খুব টাকা দিতে চাই, কিন্তু খুব ভরণ পোষণ দিবা পাওনা এবং দিবা হবে, দেনমোহর যেটা বাকি আছে মৌলিখান দিবা। তার মানে আপনি ভরণ পোষণ এবং দেনমোহর দিলে আপনি তারা আপনার স্বামী দিলে আপনার কোনো, আপনি তাতে একমত থাকবেন। এখন তো আপনার উভয় পক্ষ ডিভোর্স চাচ্ছে এবং ভরণ পোষণ দিবেন, দেনমোহর দিবেন বলে সম্মত হয়েছে হালিম সরকার। হালিম সরকার, আপনি ডাওয়ারের যে বাকি 50,000 টাকা দিতে ইচ্ছুক, তা আপনি কিভাবে পে করতে চাচ্ছেন? এই টাকা আপনি কিভাবে দিবেন? একসাথে দিবেন নাকি ইনস্টলমেন্ট? না, একসাথে 1 তারিখ টাকা দেব। পেমেন্ট আপনি কখন করবেন? এই ধরে আগামী মাসে দিব টাকাটা। স্পেসিফিক্যালি বলেন না। ওই আগামী মাসে 1 তারিখ টাকা দিয়ে বিদায় করে দিব। এই টাকা আপনি কোথায় দিবেন? আমি এই টাকা নাজলের ভাই সাবমিশন শুরু হলে টাকাটা পৌঁছে দেব। আর মেইনটেনেন্সের যে ভরণ পোষণের যে টাকা প্রতি মাসে 5,000 টাকা করে আপনার স্ত্রী নাজরুল ইসলাম চেয়েছেন, তা আপনি একসাথে দিবেন? না, এটা আমি প্রথম সপ্তাহে 3,000 টাকা আর বাকি টাকাটা দ্বিতীয় সপ্তাহে আমি টাকাটা দিয়ে দেব। আচ্ছা, এই 5,000 টাকা আপনি কি দিতে সম্মত? হ্যাঁ, টাকাটা দিতে সম্মত। তার মানে আপনি বলতে চাচ্ছেন প্রথম সপ্তাহে 3,000 টাকা এবং তৃতীয় সপ্তাহে 2,000 টাকা করে আপনি দিবেন ইনস্টলমেন্ট? হ্যাঁ। এই টাকা আপনি কিভাবে দিবেন? এটা আমি নাজলের ডাচ বাংলা অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে দেব। চেকে চেক দিয়ে দেব। পে করতে চাচ্ছেন?
তানভীর ইসলাম, আপনি কি এই ব্যাপারে টাকা পরিশোধের ব্যাপারে একমত, সম্মত? আপনি কি কিছু করবেন? আচ্ছা, এবার আপনি এই চুক্তিনামায় সই করুন। এই চুক্তিনামায় সই করার পরে আপনাদের ডিভোর্স আজকে থেকে 3 মাস পরে কার্যকর হবে এবং আপনি হালিম সরকার আপনার স্ত্রী নাজনীন ইসলামকে তার দেনমোহরের বাকি 50,000 টাকা সহ ভরণ পোষণ 1/6/2013 তারিখ হতে এ যাবৎকাল পর্যন্ত এবং এর সাথে ডিভোর্সের 3 মাস ইদ্যৎকালীন সময় পর্যন্ত 90 দিন প্লাস 13 দিন সময় পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে ভরণ পোষণ করবেন বলে সম্মত হয়েছেন। আপনি সাইন করুন। এত টাইম হবে না রে। বিবাদী লয়ার সাইন করুন। নাজনীন ইসলাম, আপনি আপনার সাইন করুন। আমি কাছে ডাক্তার সাইন আপনার সাইন আপনাদের সবাইকে ধন্যবাদ এই মধ্যস্থতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য।